এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে নৈরাজ্য বন্ধে বেসামরিক বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি অধ্যাদেশে সংশোধনী আনল সরকার। সংশোধিত আইনে গ্রুপ টিকিট বিক্রি ও যাত্রীর নাম পরিবর্তনকে দণ্ডনীয় অপরাধ উল্লেখ করেছে সরকার। আইন লঙ্ঘনকারীদের 10 লাখ টাকা জরিমানা ও 1 বছর কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। টিকিট বিক্রি নিয়ে কাউকে আড়তদারি ব্যবসা করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি তার। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশীয় কর্মসংস্থান ও হুন্ডি বন্ধের দোহাই দিয়ে এয়ারলাইন্সের একক বিক্রয় প্রতিনিধি বা জিএসএ নিয়োগ বিধি বদল না করার দাবি জানান এ খাতের কর্মকর্তারা। তবে জিএসএতে 50,000 মানুষের কর্মসংস্থান এবং রাজস্ব আয় নিয়ে তাদের দেয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। বাংলাদেশে 32টা এয়ার অপারেটরস অপারেট করেন। এই 32টা এয়ার অপারেটরসের এমনও জিএসএ আছেন যিনি একাধিক এয়ারলাইন্সের জিএসএ 4, 5, 6টা। সো কয়টা জিএসএ আছে আমাদের দেশে? এখানে যে নাম্বারটা বলা হচ্ছে এই নাম্বারটা কল্পিত এবং অবাস্তব। বিদেশি এয়ারলাইন্সের অপারেটরের জন্য সাধারণ বিক্রয় প্রতিনিধি নিয়োগ ঐচ্ছিক করা এবং ট্রাভেল এজেন্সির নিবন্ধন আইনে সংশোধন আনায় যাত্রী সুরক্ষা নিশ্চিত হবে, কমবে টিকিটের দাম, এমন আশা করছেন পর্যটন উপদেষ্টা। একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা? উত্তর হচ্ছে পারবে না। ট্রাভেল এজেন্সি কোনো আড়তদারি ব্যবসা না। আমরা এই আড়তদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই এবং এই আড়তদারি ব্যবসার মাধ্যমেই এই টিকিট নৈরাজ্যের প্রাথমিক স্তম্ভ আকারে কাজ করে। সো আমরা এটাকে বন্ধ করে দিতে চাই। 50,000 টাকা বাড়তি টিকিটের দাম নেই, এটার ভ্যালু আসে মাসে 5,000 কোটি টাকা, বছরে 60,000 কোটি টাকা। এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই, আমরা এই জিনিসটাকে থামিয়ে দিতে চাই। তবে আইন সংশোধনের ফলে টিকিটের দাম কত কমতে পারে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি শেখ বশিরউদ্দিন। কোনো নাম্বার বলে আপনাকে নিশ্চিত করব না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।